যশোরের ঝিকরগাছা থানায় হত্যা, ধর্ষণসহ ১৭টি মামলার আসামি অভি ইসলাম প্রান্ত একের পর এক মামলার পরও জামিনে বেরিয়ে চালাচ্ছেন বেপরোয়া কর্মকাণ্ড। সম্প্রতি হামলা করেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক জিয়াউল হক এবং ভিডিওগ্রাফার শরীফ খানের ওপরও। অভি ইসলাম প্রান্ত, বয়স ২৬ বছর। যশোর শহর থেকে সীমান্ত এলাকায় কিশোর গ্যাং গড়ে তোলার অভিযোগ আছে তার বিরুদ্ধে। গত ১২ বছরে হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি সহ তার বিরুদ্ধে ১৭টি মামলা হয়েছে ঝিকরগাছা থানায়। একের পর এক মামলায় জড়িয়েও বেপরোয়া প্রান্ত। থেমে নেই চাঁদাবাজি সহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ। সম্প্রতি ঝিকরগাছার কৃষ্ণনগরে সংবাদ সংগ্রহ করার সময় ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিক জিয়াউল হক এবং ভিডিওগ্রাফার শরীফ খানের উপর হামলা করেন প্রান্ত। তার এমন মনোভাবের পেছনে রাজনৈতিক প্রশ্রয় দেখছেন নাগরিক সংগঠনের নেতারা। যতদিন পর্যন্ত এই সন্ত্রাসীদের রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় বন্ধ না হবে ততদিন পর্যন্ত সমাজে সে সাংবাদিক হোক, সাধারণ মানুষ হোক বা বিরোধী পক্ষীয় রাজনৈতিক লোক হোক, কেউই সুস্থভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে না। এদিকে সন্ত্রাসী তৎপরতা চালিয়ে যাওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতাও দেখছেন রাজনীতিকেরা। আমি মনে করি আইনশৃঙ্খলা বাহিনীর আরও তৎপরতার প্রয়োজন রয়েছে, কারণ আজকে যদি গণমাধ্যমের বন্ধুরা আক্রান্ত হন তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে তো যথেষ্ট শঙ্কার কারণ। পুলিশ জানিয়েছে আগের মামলায় জামিনে আছেন প্রান্ত, তবে গ্রেপ্তার করা হবে নতুন মামলায়। যে মামলাগুলো হয়েছে সেই মামলায় যদি তারা জামিন পেয়ে থাকে তাহলে তো সেটা আদালতের বিষয়, এটা তো আর আমি কিছু বলতে পারি না। কিন্তু নতুন করে যে সে অপরাধ সংগঠন করছে সে বিষয়ে নতুন করে তদন্ত হবে। গত এক দশকে যশোরের দৌরাত্ম্য বেড়েছে কিশোর গ্যাংয়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন বিশেষ অভিযান পরিচালনা করলেও বন্ধ হয়নি তাদের তৎপরতা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।